হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলা কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলা কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছুই পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতেই হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না, তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। এক সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে, মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন, ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য, আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে, যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে, সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু করতে পারছি না, শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব। আর আমরা চা বাগানে যারা আছি, আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার পড়লে আমরা একসাথে সঙ্গ চা বাগান বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না, না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসার মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী, তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন।